বিরাট কষ্ট মানুষ পাশে ধান নিয়ে গেলে খুশি অনেকে জানি না আসলে পান কিভাবে চাষ লতার মতো কিন্তু আসলে বিয়ে বিয়ে উঠতেছে পানগুলো। কত বছর ধরে করতেছেন? 25 বছর হয়েছে। 25 বছর? হ্যাঁ, 25 বছর যাবত মানে এই পান চাষ করতেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরো একটি গ্রাম বাংলার খুবই চমৎকার ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে যে গ্রামের দৃশ্যটি আপনাদেরকে দেখাতে চলেছি সেই গ্রামটি হলো কালারচর গ্রাম। কালারচর গ্রামের মানুষের সাথে কথা বলবো, জানবো তাদের মনের কথা, দেখবো তাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, তুলে ধরবো তাদের জীবনযাপন। এই গ্রামে আসতে হলে ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা থেকে 5 কিলোমিটার পশ্চিমে আসতে হবে। 2 নং পুঠিজানা ইউনিয়নের পাশেই অবস্থিত এই গ্রামটি। আমি এখন এই নৌকা দিয়ে পার হয়ে যাব আমি ওই নদীর ওপারে কালারচর গ্রাম। তো দর্শক, আজকে তুলে ধরবো কালারচর গ্রামের প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য এবং তুলে ধরবো এই কালারচর গ্রামের মানুষের জীবন যাপন, কিভাবে বসবাস করে এই কালারচর গ্রামের মানুষ, তাই আজকে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আমাদের সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের অসম্ভব সুন্দর লাগবে। দিক দিয়ে কিরকম প্রতিদিন মানুষ পার করেন? পার করে 50-60 জনের মতো। আপনাদের এই গ্রামের রাস্তাঘাট কেমন? রাস্তাঘাট ভালো না, বেশি ভালো না? ভালো না। দর্শক, আমি ইতিমধ্যেই এই নদী পার হয়ে কিন্তু কালারচর গ্রামে এসেছি। কালারচর এই গ্রামের মানুষের দুঃখ কষ্ট এবং প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যই তুলে ধরবো আজকের এই গ্রামে। তো গ্রামে কিভাবে মানুষ বসবাস করে, গ্রামের মানুষ কিভাবে জীবন যাপন করে, তাই কিন্তু আজকে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো দর্শক, দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আজকে আমাদের এই ভিডিওটি। কাকা, আসসালামু আলাইকুম। আপনি কাকা, আপনার নামটা? নুরুল ইসলাম। গ্রামের আন্ডারে পড়ছে, তাই না? তো কালারচরের গ্রামে কি আপনাদের যাতায়াত করেন কি এই রাস্তা দিয়ে? এদিক দিয়ে আপনারা উঠেন কোন জায়গা দিয়ে? হ্যাঁ, তারপরে শিখগঞ্জ কালীর বাজারে যান, তাই না? তো এ থেকে আপনাদের যাতায়াতের কষ্ট হয়? ভ্যান গাড়ি যায় না, মানে বর্ষার সময় হলে আরো কষ্ট হয় বেশি। হ্যাঁ, বিপদ, অনেক কষ্ট হয়। কত কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়া লাগে? 1.5 কিলোমিটার রাস্তার মতো, মানে পায়ে হাইটা পরে যেতে হয়। আর বর্ষার সময় হলে তো আরো ভয়াবহ অবস্থা ধারণ করে। আচ্ছা, এই গ্রামে মানুষের যাতায়াত ব্যবস্থা এতটাই খারাপ, মানে কাঁচামাটির কিছু রাস্তা রয়েছে, এগুলো রাস্তা দিয়েই তাদের প্রতিদিন যাতায়াত করতে হয়। গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য কালারচরের অসম্ভব সুন্দর। এরকম দৃশ্য যেন চোখে পড়লে হৃদয় জুড়িয়ে যায়। গ্রামীণ ছোট্ট একটি মেঠোপথ রাস্তা দেখতে পাচ্ছেন, খুবই অসাধারণ। এই রাস্তা দেখার মতো। ছোট ছোট ছেলে মেয়েরা জাম গাছ থেকে আসলে
জাম পরে এই জাম কুড়াচ্ছে। জাম পাইছ? হ্যাঁ, আসলে ছোট্টবেলায় আমরাও কিন্তু এরকম জাম গাছ তলে দেখা গেছে গাছের তলে আসতাম জাম কুড়ানোর জন্য। তো এটা আসলে গ্রামে সবসময় হয়। তো এরকম ছোট ছোট ছেলে মেয়েরা কিন্তু জাম কুড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। দর্শক, কালারচর গ্রামের গ্রামীণ এই রাস্তা ধরেই আমি কিন্তু এগোচ্ছি। এই রাস্তাটি গিয়েছে শিবগঞ্জ কালীর বাজার পর্যন্ত। আসলে গ্রামবাসীর যে কথা যা আমি শুনলাম, তা আসলে গ্রামের রাস্তার হাল হচ্ছে এই অবস্থা আপনারা দর্শক দেখতে পাচ্ছেন। তো কাঁচামাটির এরকম রাস্তায় যদি এরকম মানে কাদা থাকে, এরকম অবস্থা থাকে, তাহলে আসলে গ্রামবাসীদের কিন্তু চলতে অনেকটাই কষ্টদায়ক হয়। তা আসলে গ্রামের মানুষের একটাই আশা যে এদিক দিয়ে একটা রাস্তা গ্রামের মানুষদেরকে করে দেওয়া হোক। মানে এদিক দিয়ে বর্ষার সময় আসলে আপনাদের যাতায়াতের কি কষ্ট হয়? বিরাট কষ্ট, মানে বাসের ধান নিয়ে যান না। এতে শিবগঞ্জের বাজারে যেতে হলে কত কিলোমিটার যেতে হয়? 1-1.5 কিলোমিটার। মানে আপনাদের এই 1.5 কিলোমিটার রাস্তা ফাঁকা করে দিলে দেখা গেছে একটু মেরামত করে যদি দেয়, তাহলে আপনাদের চলতে সুবিধা হয়। চলতে সুবিধা হয়। মনে করুন এই যে বিপদ রাস্তা ফাঁকা করে সুবিধা হয়। আপনাদের কি আরো কোনো দাবি আছে? রাস্তাটাই এমনি তো আপনাদের কোনো দাবি নাই। 2 নং পুঠিজানা ইউনিয়নের কালারচর এবং চকবেরিবাড়ি 2 গ্রামের মাঝখান দিয়েই বয়ে চলেছে গ্রামীণ একটি কাঁচামাটির রাস্তা। এই রাস্তাটি শিবগঞ্জ কালীর বাজার পর্যন্ত গিয়েছে। 1.5 কিলোমিটার এই রাস্তাটির বেহাল দশা। গ্রামবাসী বলেন, আমাদের এই রাস্তাটি দিয়ে যাতায়াত করতে খুবই কষ্ট হয়। গ্রামবাসীর দাবি খুবই দ্রুত মেরামত করে দেওয়া হোক। বড় ভাই আমের হাডি এগুলা কি করবেন? মানে এগুলা দিয়ে চারা ফাটাবেন? এগুলা কি ভালো চারা হবে? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তো এগুলো কিভাবে কিনেন? 20 টাকা শ। আবার গাছও বিক্রি করেন? 20 টাকা শ আমের এই হাটিগুলো কিনে নিচ্ছেন, তাই না? দর্শক, আসলে গ্রামে এভাবে কিন্তু গাছ মানে ভ্যানে করে বিক্রি করা হয়। তো এক ভাই কিন্তু এই যে রয়েছে আমের যে হাটিগুলো রয়েছে, হাটগুলো আর কি সে আর কি কিনে নিচ্ছে গ্রাম থেকে। তো গ্রামের অনেকে বিক্রি করছে 20 টাকা শ। দর্শক, আমরা আসলে এই যে কাকার সাথে কথা বলবো। পানের বরের মালিক কিন্তু আমাদের এই কাকাই। তা আসলে কাকা আমাকে নিয়ে আসছে পানের বরটা একটু দেখানোর জন্য। দর্শক, আমরা দেশের দেখে গেছে গ্রামের মা বোনেরা কিন্তু পান খাই। তো অনেকে কিন্তু আমরা জানি না, যারা শহরে বসবাস করি অনেকে জানি না আসলে পান কিভাবে চাষ হয়। তো দর্শক, দেখতে পাচ্ছেন পান কিন্তু এই যে এভাবে চাষ হচ্ছে, গাছের লতার মতো কিন্তু আসলে বেয়ে বেয়ে উঠতেছে পানগুলো। তো কাকা, আপনার পান চাষ কত বছর ধরে করতেছেন? 25 বছর হয়েছে। 25 বছর? হ্যাঁ, 25 বছর যাবত মানে এই পান চাষ করতেছেন। তো এতে কিরকম লাভবানের আশা করেন? লাভবান মনে করি বাজার বুঝে। এই পান এমনি বছরে বছরে হয় নাকি কিভাবে চাষটা? মানে কতদিন পরে ফলন ধরে লাগানির? এটা
লাগানি পরে 6 মাস পরে তো বেচন যায়। মানে লাগানোর পরে 6 মাস পরের থেকে আর কি পান বিক্রি করা যায়। হ্যাঁ 3 মাস 3 মাস কিংবা 6 মাস। হ্যাঁ 6 মাস। দর্শক আসলে যে এই পানের বরগুলো যে দেখতে পাচ্ছেন লতার মতো বেয়ে বেয়ে উঠতেছে, এগুলো কিন্তু মূলত পান। তো পানের চাষ করার ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম কারণ আছে কাকা, তো এগুলো কি আসলে কতটুকু যৌক্তিক সেটা তো আসলে জানি না, তো সেই ব্যাপারে একটু বলবেন। নিয়ম করে আছে মনে করুন, আগে বউরা কামলারা কইছে গরু গোস্ত খাইয়ে বড় ঢুকুন যায় না। তা আসলে এগুলা আরো অনেক নিয়ম কারণ বলে আছে, নিয়ম করে আছে মনে করুন শরীর বালা নেই ঢুকা লাগে, মানে এভাবে যদি শরীর নাফাক শরীরে ঢুকে কিংবা পানের গরু গুস্ত খেয়ে ঢুকে, তো এগুলো নিয়ম কারণ কি আসলে এখন মানা যায়, মানেন? তখন মান না। এতে কি ক্ষতি হয়? আগে তো মানুষ বলতো যে অনেক নিয়ম কারণ ছিল, গরু গুস্ত খেয়ে যেমন ঢুকা যাবে না, নাফাক শরীরে ঢুকা যাবে না। তো আগে শুনছে যে রাজশাহীতে আগে এক লোক আইছিল কিছুদিন আগে, হ্যাঁ পানে বড় আশপাশ যে মহিলা যায় না, পানের বরের আশপাশ দিয়ে মহিলা যায় না। তা আসলে এইভাবে এগুলা নিয়ম কারণ যে আগেকার মানুষ বলতো, মুরব্বীরা বলতো, তো এগুলো আসলে এখন কি মানা হয়? কিছু কিছু মানে কিছু কিছু মানে। তা আপনি মানেন নাকি? মানে মনে করুন নাফাক শুনলে তো মনে করুন যে মহিলা আছে যে এরা তো যায় না, তারপরে না ঠিক আছে, নাপাক শরীর অন্য এক বিষয়। তা আসলে এগুলো তারপরেও এখনকার যুগে ওখানকার কম মানা হয়, তাই না? তো দর্শক আসলে আপনাদেরকে যে বিষয়টা দেখানোর জন্য আসছিলাম, তো পান কিভাবে চাষ হয় আসলে দর্শক আপনাদেরকে আমি দেখাইলাম আমাদের এক কাকার উচিল্লায়। তা আসলে কাকার বর এটা, হ্যাঁ কাকাই যেভাবে পানগুলো আর কি, এই পানটা যে কাকা ফেলে দিলেন কারণ কি? গাছ হইলে অন্য গাছ। ও অন্য গাছ এটা না, পানের বরের সাথে কি অন্য গাছ উঠে? না অন্য গাছ না, এটা একটা ড্যাম, এটা আর কোন বাড়তো না। ও এটা আর বাড়বে না, না? তো দর্শক আসলে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু পান চাষ হয়। এই যে বেড়াগুলা যে দিয়ে রাখছেন একদম মানে চারো সাইড ডাইকে রাখছেন, তা আসলে না ডাইকে রাখলে কি কোনো সমস্যা হয়? গরু ছাগল উঠে, মানুষ উঠে। এই জন্য আর কি এভাবে ডাইকে রাখা হয়। আগে দেখতাম যে মানে আরো একদম ছায়া আলতো আর কি, একদম মানে দেখা যাইতো না ভিতরে। আগে যে ফুলগুড়ি আছিল হ্যাঁ। ওগুলো দিয়ে বেড়া দিত। দেখুন কত সারি সারি ভাবে মানে এভাবে কিন্তু পান চাষ হয়। গ্রামে আমরা দেখা গেছে এই কালারচর গ্রামে এসেছি, তো এসে দেখি যে পানের বর, তাই আপনাদেরকে দেখানোর জন্য আর কি আমি পানের বরের ভিতরে ঢুকেছি, মানে যেখানে পান চাষ হয়। তো এইভাবে আসলে মূলত পান চাষ হয় আমাদের এই গ্রামে। তো কালারচর গ্রামে এইভাবে পান চাষ হচ্ছে। তো কাকা বলেছে যে 25 বছর যাবত ধরে কিন্তু মানে এই পান চাষ করে আসছেন উনি।